আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো, একজন প্রশ্ন করেছেন মান্যতের কোরবানি। যে একজন মান্যত করেছে যে আমি সুস্থ হলে কিংবা আমার পুত্র সন্তান হলে আমি একটি কোরবানি করব। এই ক্ষেত্রে আমি কি গোশত খেতে পারবো? তো প্রিয় দর্শক, চলুন আমরা জানি আসলে মান্যতের কোরবানি সেটা হলো ভিন্ন কোরবানি। যদি কেউ মান্যত করে যে আমি যদি সুস্থ হই তাহলে আমি একটি কোরবানি করব, এবং আমার যদি পুত্র সন্তান হয় কিংবা যে কোনো একটা শর্ত লাগিয়ে যদি মান্যত করে, তাহলে সেই কাজটা সম্পন্ন হওয়ার পরে অবশ্যই তার উপর মান্যতের কোরবানি করা ওয়াজিব হবে, এবং সেই গোশত সে নিজে খেতে পারবে না। যদিও সে গরিব হয়, সেই গোশতটা সে নিজে খেতে পারবে না, এবং কোনো ধনী লোককেও সে দিতে পারবে না, কোনো গরিব লোককে সদকা করে দিতে পারবে। আর এই ক্ষেত্রে আমরা অনেকেই মান্যতের কোরবানি এবং যে সাধারণ কোরবানি সেটা আমরা একত্রিত করে ফেলি অনেকেই। তো প্রিয় দর্শক, আসলে এভাবে একত্রিত করা যাবে না। তো আমরা এই মান্যতের কোরবানিটাকে আমরা আলাদাভাবে দেখব করব। তো আশা করি উত্তর পেয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।